বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত আজকের এই এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভানেত্রী, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রীরা, আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমি কথা বলতে পারবো না। আমার ঠান্ডা লেগে মাই ভয়েস ইজ কমপ্লিটলি চোকড। তারপরে ওই অনুষ্ঠান নিয়ে এসেছি এই জন্যে যে আমার অত্যন্ত স্নেহভাজন আমাদের হীরা আপা, রাশেদা বেগম হীরা, উনি আমার অত্যন্ত প্রিয় একজন সমাজ সংস্কারক, রাজনীতিক এবং একজন অত্যন্ত উঁচু দরের মানুষ। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অনুষ্ঠানটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আমাদের জন্য। আমরা হচ্ছি রাজনীতির মাঠের লোক, রাস্তাঘাটে মনের বাজারে চিৎকার করি, স্লোগান দেই, বক্তৃতা করি, তাই না? তোমরা টেলিভিশনে আমাদের অনেক সময় চেহারা দেখো আর চলে যাও। এই রাজনীতিবিদদের কথা আর শুনতে ইচ্ছা করে না, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তারাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে। এটাই হচ্ছে প্রকৃতির রাজনীতির ইতিহাসের নিয়ম। যেই জন্য দেখা যায় যে অনেক সময় কোন রাজনৈতিক নেতা তিনি একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান, আবার কখনো কখনো কোন রাজনৈতিক নেতা তিনি জাতিকে একেবারে নিচে নিয়ে চলে যান। এইখানেই রাজনৈতিক নেতা, রাজনীতির যে বৈশিষ্ট্য, সত্যিকার অর্থেই কারা রাজনীতিকে সমৃদ্ধ করতে চান জ্ঞানে গরিমায়, কারা রাজনীতিকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করতে চান। এনি প্রবলেম আপনাদের নাকি? একজন প্রবলেম করে পেছন থেকে সবাই হয়েছে। অনেক কষ্টে কথা বলতে হচ্ছে ভাই, প্লিজ। গলায় খুব কষ্ট হচ্ছে আমার, একটু দু চারটে কথা আসছে, না বললে তো আপনার আমাদের হীরা আমার উপর রাখতে পারেন। আজকে আমি একটা কথা বলি, আমি এসএসসির ফার্স্ট ব্যাচ 1963 সালে এসএসসি পাস করেছি। তো ইউ আন্ডারস্ট্যান্ড যে আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা একটা সমৃদ্ধ অভিজ্ঞতা। আমি দীর্ঘ 18 বছর শিক্ষকতা জীবনে ছিলাম এবং বিভিন্ন বৈচিত্র্যময় কাজেও আমি ছিলাম। রাজনীতিতে আমার বয়স প্রায় অ্যারাউন্ড 37। রাজনীতি আসার কারণ আমার দুটো। একটি হচ্ছে যে আমার পারিবারিক ভাবে রাজনীতিতে আমাদের একটা কম্পালশন আছে, পলিটিক্স আছে। আর দ্বিতীয়ত আমার ছাত্র জীবনে আমি অত্যন্ত উঁচু দরের রাজনীতিবিদদের সঙ্গে পরিচিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তখন যে ছাত্র রাজনীতি ছিল, সেই ছাত্র রাজনীতিতে সমস্ত মেধাবী ছাত্ররা বিচরণ করত, যাদের নাম এখন বললে তোমরা অনেকে চিনবে না, চেনার কথা নয়, কিন্তু তখন তারা ডমিনেট করতো ইন্টেলেকচুয়াল এলাকা। আমি আজকে প্রাণ দিয়ে, অন্তর দিয়ে শ্রদ্ধা জানাতে চাই আমার সেই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের, সন্তানদের, যারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। আমি আজকে এই তোমাদের সামনে আর একজন মহান মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যিনি স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন, সেই প্রেসিডেন্ট জিয়া রহমান।
বাংলাদেশের অভ্যুদয়ের পরে ওই তখন থেকেই শুরু করে যে কজন রাজনীতিতে মানুষ বিচরণ করেছেন খুব অল্প সময় 3.5-4 বছরের মধ্যে এই মানুষটি আমাদের দেশের চেহারা পাল্টে দিয়েছিল, শুধু নয় নতুন একটা পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে। আজকে যে গার্মেন্টস যে উন্নয়ন তোমরা দেখছ, আজকে যে বিদেশে যারা যাচ্ছেন শ্রমিক হয়ে, যে রেমিটেন্স আসছে, আজকে যে কৃষির উন্নয়ন তোমরা দেখছ, সব কিছুর শুরু কিন্তু ওই মানুষটির হাত দিয়ে। এই জন্যই আমরা বলি যে সবাই সবকিছু পারে না, সবাই সবকিছু দিতেও পারে না। আর পুরো জীবনটার মধ্যে 3.5 বছরের মধ্যেই যে বাংলাদেশে কিন্তু একটা পথ নির্দেশ দিয়ে গিয়েছিলেন। আমি আজকে এই কথা এই জন্য বললাম, আমি সুযোগটা নিলাম, এখানে আজকে সব তো একেবারেই তরুণ, যারা একেবারে এসএসসি পাস করে এখন কলেজে যাবে, আর একটা নতুন জীবনে যাবে। তোমাদের সামনে এখন বিশাল পৃথিবী, তোমাদের সামনে এখন একটা সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবিত করবার একটা সুযোগ। যেটা ডক্টর সবুর খান বলছিলেন, আমি এই ভদ্রকে খুব সম্মান করে শ্রদ্ধা করি, যে তিনি নিজের চেষ্টায়, নিজের মেধা দিয়ে, অধ্যবসায় দিয়ে তিনি একটা অত্যন্ত সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানে আজকে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা কাজ করে এবং তিনি অনেক মানুষ কাজ করে, তিনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এই কথাগুলো আমি বলছি এই জন্যে যে এগুলো হচ্ছে আমাদের উদাহরণ। যে কথাটা উনি বলছিলেন, উনি বলেছেন যে আমরা অবশ্যই বলি না, সুযোগ নাই, করতে পারি না, এর মধ্যেই তো উনি করেছেন। তাহলে পারা যায়। মানুষকে যদি ডিটারমিনেশন থাকে, তার যদি লক্ষ্য স্থির থাকে, তার মেধা যদি সেদিকে সে নির্দিষ্ট করতে পারে, তাহলে নিশ্চয়ই তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছাতে পারবে। আমি আমার জীবন দিয়েও সেটা লক্ষ্য করেছি। আমি যখন রাজনীতিতে নামি, তখন আমাকে অনেকেই সেই বারাক ওবামার মতো, তোমরা জানো যে বারাক ওবামা একজন অত্যন্ত বিখ্যাত লয়ার ছিলেন এবং সিনেটর ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। উনি যখন রাজনীতিতে নামলেন, তখন তার বন্ধুরা, তার আত্মীয় স্বজনরা তাকে অনেকেই ফোন করে জানালো যে তুমি ওই নোংরা প্রফেশনে যাচ্ছ কেন? Why are you going to join the dirty profession? তিনি বললেন, এই ডার্ট থেকেই তো আমি ফুল তৈরি করতে চাই। কারণ রাজনীতির মধ্যে যদি সৌন্দর্য না আনা যায়, রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায়, রাজনীতির মধ্যে যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা, সেটাকে তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না। আর রাজনীতি হয়, আমরা যাদের গতবার দেখলাম পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে, দেশ ছেড়ে, আর শুধুমাত্র সম্পদ তৈরি করা ব্যক্তিগত স্বার্থে, তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না, তখনই সেটা ডার্টি প্রফেশন হয়ে যায়। আমি তোমাদেরকে এইসব কথা বলে ভারাক্রান্ত করতে চাই না। আমি তোমাদের সামনে একটা সুন্দর স্বপ্ন তৈরি হওয়া দেখতে চাই। আমি তোমাদের সামনে একটা নতুন সূর্য উঠুক দিগন্তে, সেই সম্ভাবনা দেখতে চাই। এই বিষয়গুলো কিন্তু সব সময় মনে রাখতে হবে। এবং যেখানে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে, একটা তোমাদের বয়সের ছেলে মেয়েদের জন্য জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক স্বপ্নময়, স্বপ্নময় রাখতে হবে, স্বপ্ন সব সময় দেখতে হবে। ওই কথা মার্টিন লুথার কিং, কালো নেতা, তিনি বলে গেছেন, আই হ্যাভ এ ড্রিম। এই স্বপ্ন ছাড়া তুমি কোথাও পৌঁছতে পারবে না, ড্রিম ছাড়া তুমি যেতে পারবে না।
So you must have that dream and you must have the capability to fulfill that dream. এই কথাটা মাথায় রাখবে। আমরা অনেকেই হতাশ হয়ে পড়ছি, অনেকেই বর্তমান এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে চলে যাচ্ছেন, আমরা যখন চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। তা আমার অনুরোধ আমার এই ছেলে মেয়েদের কাছে, ছেলে মেয়ে বলছি কিছু মনে করো না, আমার নাতির বয়স 14, তাই না? মনে করছো কি কিছু? তো আমি এই জন্য বলছি যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমি যে মানুষটাকে খুব শ্রদ্ধা করি, দুজন কবিদের মধ্যে একজন রবীন্দ্রনাথ ঠাকুর, একজন হচ্ছে নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি প্রায় বলি, আমার সাংবাদিক ভাইরা জানেন, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, উঠতে থাকো তুমি তীরে পৌঁছবে। ঠিক একইভাবে আমি বলতে চাই যে কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ তোমাকে ডাকছে। আজকে তোমরা যারা এখন যৌবনে পা দিচ্ছ, নতুন পৃথিবী পা দিচ্ছ, সেই পৃথিবী তোমাদের ডাকছে। এবং যে কথাটা ডক্টর খান বলেছেন, সবর খান, নিজেকে তৈরি করতে হবে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করতে। পৃথিবীটাই এখন প্রতিযোগিতার পৃথিবী হয়ে গেছে। তুমি টিকতে না পারো, তুমি নিক্ষিপ্ত হয়ে যাবে। সেই জায়গায় তোমাকে পৌঁছতে হবে, তার জন্য তোমাকে তৈরি হতে হবে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিএ পাস করাই, এমএ পাস করাই চাঁদপুরের গ্রাম থেকে অথবা আমার ঠাকুরের গ্রাম থেকে, সে ঘুরে বেড়ায়, কোনো কাজ পায় না, কারণ বিএ পাস এমএ পাসকে দিতে চাকরি দিতে ওনারা পারেন না। কিন্তু সে যদি বিএসসি পাস করত অথবা আপনার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা নিতে পারত আপনার ইলেকট্রিসিটির উপরে, অথবা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে, অথবা অন্যান্য বিষয়গুলোর উপরে, তাহলে কিন্তু তার চাকরি কেউ আটকাতে পারত না। এই যে নীতির ব্যাপারটা, এখানেই রাজনীতিবিদদের ফেলিয়ার। আজকে কারিগরি শিক্ষার ব্যবস্থা নাই, তার কোনো ইনস্টিটিউট নাই, ভোকেশনাল সেন্টারগুলো নাই। আমরা এগুলো তৈরি করি না, আমরা বিএ পাস এমএ পাস তৈরি করছি। আর ওই হাই স্কুল টেস্টের জন্য আমরা এখন এই যে আমাদের স্যাররা আন্দোলন করছেন, রাস্তায় আছেন শিক্ষকদের বেতনের জন্য। এটা তো অনেক ভালো হতে পারত যদি আমরা পুরোপুরি এটাকে পরিবর্তন করে শুধুমাত্র অতি মেধাবী ছাত্রদের জন্য হায়ার এডুকেশন, কিন্তু আমাদের বেশিরভাগ সাধারণ ছাত্রের জন্য আমরা যদি আপনার এই ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমাদের সবচেয়ে ভালো আমরা লাভবান হতে পারতাম। আমি একটা কথাই বলবো, আবারও বলছি, শেষ করছি, যে আমাদের এখন একটা ক্রান্তিকাল চলছে, ট্রানজিশনাল পিরিয়ড, খুব অস্থিরতা আছে। এই অস্থিরতাকে, এই যে এখানে তো সব জেনজি, তাই না? কি তাই তো নাকি? ভুল বলছি? ওদের চিন্তা, ওদের ভাবনা আর আমাদের চিন্তা ভাবনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ বয়স, প্রজন্মের যে পার্থক্য, এটা অস্বীকার করতে উপায় নেই। হীরা যখন প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে হিজবুত বাহিনী সমুদ্র ভ্রমণে গেছে এবং তাকে সমুদ্র সম্পর্কে জানানো হয়েছে সেখানে, তখনকার সময় আর এখনকার সময় তো এক নয়। এখন ওরা ওই যে ছোট্ট
সেট, এই সেটের মধ্যে গোটা পৃথিবীকে পেয়ে যায়, তাই না? তো অনেকেই ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি জানে, এই কথাটা আমাদের বুঝতে হবে। কিন্তু এই জানাটা, এটাকে ব্যবহার করাটা, এটা কিন্তু সুনির্দিষ্ট মঙ্গল খাতে যেতে হবে, মঙ্গলের জন্য, ধ্বংসের জন্য নয়। আজকে গোটা পৃথিবীতে কিন্তু অস্থিরতা, সব মিলিয়ে আমরা যদি মানব কল্যাণে কাজ করি, আর সব মিলিয়ে আমরা যদি সুন্দর পৃথিবী তৈরির জন্য কাজ করি সবাই মিলে, তাহলেই আমরা সেটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমাদের জন্য আমাদের দোয়া, তোমাদের জন্য আমাদের সার্বক্ষণিক প্রার্থনা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তোমাদেরকে যেন সঠিকভাবে মানুষ হওয়ার মতো তৈরি করেন। একটা দেশে এই মানুষ হওয়াটাই সবচেয়ে বড় কাজ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।